ইন্টারচেঞ্জ অফ টেন্সেস। রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের ইংলিশ গ্রামার ক্লাসে আমরা আগের দুটি ক্লাসে কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে একটা টেন্স থেকে অপর দুটো টেন্সে কিভাবে একটা সেন্টেন্সকে কনভার্ট করতে হয়। তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা আগের দুটো ক্লাস থেকে যে সূত্রগুলো শিখেছিলাম, যেভাবে কনভার্ট করা শিখেছিলাম, সেই ধারণাকে অ্যাপ্লাই করব। আজকে আমরা কতগুলো সেন্টেন্সকে অন্যান্য টেন্সে কনভার্ট করব। আমাদের আজকের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে যে চেঞ্জ ইন সেম টাইপস। সেম টাইপস বলতে কি বোঝায়? কন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াস, ইনডেফিনিট থেকে ইনডেফিনিট, পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট থেকে পারফেক্ট। মানে একই টাইপের টেন্সগুলোকে অন্য দুটো টেন্সে কনভার্ট করে নেওয়া। আরও শিখবো আমরা যে চেঞ্জ ইনটু আদার টাইপস। একটা টাইপ থেকে অন্য টাইপগুলোতে কনভার্ট করাটা আমরা শিখব। আর কি শিখব? চেঞ্জ উইথ ডিফারেন্ট সাবজেক্টস। একটা সেন্টেন্সকে অন্যান্য সাবজেক্ট ব্যবহার করে কিভাবে আমরা চেঞ্জটাকে করতে পারি সেটাও আমাদের শিখে নিতে হবে। তো আজকের এই ক্লাসটি মূলত তোমরা আগের দুটো ক্লাসে যে ধারণাকে অর্জন করতে পেরেছো সেই ধারণার ব্যবহারিক প্রয়োগ এবং আরও বিস্তারিতভাবে ওই বিষয়টাকে শিখে নেওয়া এবং আগের ক্লাস দুটি থেকে যে ধারণাকে পেয়েছো তাকে আরও কংক্রিট করে নেওয়া। তাহলে আমরা দেখব যে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে যে হি মেক্স টি ওয়েল, সে খুব ভালো চা বানাতে পারে। হি মেক্স টি ওয়েল, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট করব, ফিউচার ইনডেফিনিট করব। এখান থেকে আমরা চলে যাব সেম টাইপে। এই সেম টাইপে চলে যাব যে কি, একটা করব পাস্ট ইনডেফিনিট আর একটা করব ফিউচার ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে কনভার্ট করতে গেলে আমাদের কি দরকার হবে? V2 ফর্মটা দরকার হবে। এই যে মেক্স, মেক্স কেন হলো? আগের ক্লাস থেকে আমরা জেনেছিলাম যে মেক্স হয়েছে এখানে একজন আছে সেজন্য, আমি তুমি বাদে একজন যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সঙ্গে একটা এস বা ইয়েস যুক্ত করতে হয়। তাহলে হি মেক্স টি, এই যে মেক্স এই কথাটা দিয়ে বা ভার্বের এই ফর্মটা দিয়েই আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যে ভার্বের ফর্ম দেখে আমরা কি করে বুঝতে পারি যে কোন টেন্স, এ বিষয়ে আমার অন্য আরেকটি ভিডিও থাকবে, অন্য আরেকটি ক্লাসে আমি আলোচনা করব। আমাদের এই আরিভিউ ইউটিউব চ্যানেলেই সেই ক্লাসটিকে আপলোড করা হবে। তো আজকে আমরা সে বিষয়ে যাচ্ছি না, আমরা আজকে স্ট্রাকচার দেখে বুঝে নিতে পারছি। হি মেক্স টি ওয়েল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এটাকে পাস্ট ইনডেফিনিট করলে মেক কি হয়ে যাবে? মেড হয়ে যাবে। হি মেড টি ওয়েল, V2 ফর্মটা দরকার হবে। হি মেড টি ওয়েল, সে ভালো চা তৈরি করেছিল। এবার এটাকে যদি আমরা ফিউচার ইনডেফিনিটে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে হি উইল মেক, মেক কথাটা দরকার হবে। উইলের পরে V1 ফর্মটাই দরকার হয়। তাহলে হি উইল মেক টি ওয়েল, সে ভালো চা তৈরি করবে। আমরা চলে আসব পরের সেন্টেন্সে। উই রিচড দেয়ার ইন টাইম, আমরা সেখানে সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। রিচড, এখানে অনলি V2 রয়েছে, আর কিচ্ছু নেই, অন্য কোনো অক্সিলারি ভার্ব নেই, শুধুমাত্র V2। সাবজেক্টের পরে শুধুমাত্র V2 থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, আমরা সেটা জানি। তাহলে পাস্ট ইনডেফিনিট থেকে একে আমাকে করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট আর করতে হবে ফিউচার ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে কি হবে? উই রিচ দেয়ার ইন টাইম, আমরা সেখানে ঠিক সময়ের মধ্যেই পৌঁছে যাই। ফিউচারে কি হবে? উই উইল রিচ দেয়ার ইন টাইম বা উই শ্যাল রিচ দেয়ার ইন টাইম, আমরা সেখানে ঠিক সময়ের মধ্যে পৌঁছে যাব। উই শ্যালটা বলার প্রয়োজন নেই, শুধুমাত্র পরীক্ষার খাতাতে উই শ্যাল লিখবে, পরীক্ষার খাতাতে উইল লিখবে না, সেখানে লিখবে উই শ্যাল। আই শ্যাল আর উই শ্যাল লিখবে, কিন্তু বলার সময় আমরা সবই উইল বলতে পারি। তাহলে উই উইল রিচ দেয়ার ইন টাইম, আমরা সেখানে সময়ের মধ্যে পৌঁছে যাব। দে উইল ইনফর্ম মি, তারা আমাকে ইনফর্ম করবে, তারা আমাকে জানাবে, এটা আছে ফিউচার ইনডেফিনিটে।
এবার এটাকে প্রেজেন্ট ইনডেফিনাইট করতে হবে, পাস্ট ইনডেফিনাইট করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট করলে কি হবে, দে ইনফর্ম মি, তারা আমাকে জানায়। আর এটাকে যদি পাস্ট ইনডেফিনাইট করি তাহলে দে ইনফর্মড মি, তারা আমাকে জানিয়েছিল। দে ইনফর্মড, V2 দরকার হবে। এবার চলে আসবো 4 নম্বর যে সেন্টেন্স রয়েছে, মাই মাদার ইজ কুকিং নাও, আমার মা এখন রান্না করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি দেখে বুঝলাম, মাদার ইজ আর কুকিং, ইজ আর কুকিং আইএনজি ফর্মের সঙ্গে ইজ রয়েছে, অ্যামিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটাকে আমাদের পাস্ট কন্টিনিউয়াস করতে হবে এবং ফিউচার কন্টিনিউয়াস করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস করলে কি হবে, মাই মাদার ওয়াজ কুকিং দেন, এই নাও কথাটা তখন আর থাকবে না, আমার মা এখন রান্না করছে, আর আমার মা এখন রান্না করছিল, তখন রান্না করছিল, এটা হয়ে যাবে। তাহলে নেও হয়ে যাবে দেন, মাই মাদার ওয়াজ কুকিং দেন, পাস্ট কন্টিনিউয়াস করলাম। এবার চলে আসবো আমরা ফিউচার কন্টিনিউয়াস, মাই মাদার উইল বি কুকিং, মাই মাদার উইল বি কুকিং দেন, তখন আমার মা রান্না করতে থাকবে। এখন আমার মা রান্না করছে, তখন আমার মা রান্না করছিল, তখন আমার মা রান্না করতে থাকবে। মাই মাদার উইল বি কুকিং দেন। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 5-এ, হি ওয়াজ গ্যাসপিং, সে হাঁপাচ্ছিল। হি ওয়াজ, এই ওয়াজ আর আইএনজি ফর্ম দেখে আমরা বুঝতে পারি যে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি ওয়াজ গ্যাসপিং, সে হাঁপাচ্ছিল, এটাকে আমাদের করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে হি ইজ গ্যাসপিং, সে হাঁপাচ্ছে, এবং ফিউচারে নিয়ে গেলে কি হবে, হি উইল বি গ্যাসপিং, সে হাঁপাতে থাকবে। চলে আসবো নেক্সট, উই উইল বি ট্রাভেলিং, আমরা ভ্রমণ করতে থাকবো। উইল বি, এই উইল বি আর আইএনজি দেখে আমরা বুঝতে পারছি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি উইল বি ট্রাভেলিং বা উই উইল বি ট্রাভেলিং, এখানে উই উইল বি ট্রাভেলিং আছে, এটাকে আমাদের করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হবে, উই আর ট্রাভেলিং, আমরা ভ্রমণ করছি। আর পাস্ট কন্টিনিউয়াসে কী হবে, উই ওয়ার ট্রাভেলিং, আমরা ভ্রমণ করছিলাম। তো এইরকমভাবে আমরা এবার পারফেক্ট টেন্স করতে পারবো এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারবো। সেটা আমি এখানে লিখিনি, তার কারণ এখান থেকেই আমরা সেটাকে করে নিতে পারবো। চলে যাব চেঞ্জ ইনটু আদার টাইপস, এবার অন্য টাইপসগুলোতে চলে যাব। ফার্স্ট সেন্টেন্সে কি আছে, হি মেক্স টি ওয়েল, সে ভালো চা তৈরি করতে পারে। এবার এটাকে আমাদের অন্যান্য টেন্সগুলোতে নিয়ে যেতে হবে। যেমন এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, এটাকে আমরা কি করব, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। তাহলে হি ইজ মেকিং টি ওয়েল, সে ভালো চা তৈরি করছে। তারপরে এটাকে কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। হি হ্যাজ মেড টি ওয়েল, সে ভালো চা তৈরি করেছে। এবার কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। হি হ্যাজ বিন মেকিং টি ওয়েল ফর 5 years, 5 বছর ধরে সে ভালো চা তৈরি করছে। একটা সময়ের পিরিয়ড থাকতে হবে, টাইম পিরিয়ড থাকতে হয়। তাহলে 5 বছর ধরে হি হ্যাজ বিন মেকিং টি ওয়েল। এবার আমরা চলে যাব এই সেন্টেন্সটাকে পাস্টে নিয়ে যাব, পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। যেহেতু ইনডেফিনিট রয়েছে আমরা অন্য টাইপগুলোতে যাব, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাও। হি ওয়াজ মেকিং টি, সে ভালো চা তৈরি করছিল। হি ওয়াজ মেকিং টি ওয়েল। পাস্ট কন্টিনিউয়াসের পরে চলে যাব পাস্ট পারফেক্টে। হি হ্যাড মেড টি ওয়েল, সে ভালো চা তৈরি করেছিল। আর একটা ঘটনার দরকার হবে যে অন্য একটা ঘটনার আগে তোমরা নিজেরা একটা ঘটনা বসিয়ে দিতে পারো, সেই ঘটনাটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। এবার চলে যাব যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। হি হ্যাড বিন মেকিং টি ওয়েল ফর 2 years, সে 2 বছর ধরে ভালো চা তৈরি করছিল। হ্যাড বিন মেকিং টি ওয়েল। তাহলে একটা সেন্টেন্স থেকে আমরা
প্রেজেন্ট এবং পাস্টের অন্য টাইপগুলোতে কনভার্ট করলাম। এবার চলে যাব ফিউচারে। তাহলে এটাকে ফিউচার কন্টিনিউয়াস করতে হবে প্রথমে। ফিউচার কন্টিনিউয়াস করলে কি হবে? হি উইল বি মেকিং টি ওয়েল, সে ভালো চা তৈরি করতে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস করলাম। ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে, কারণ ওই দুটোর ব্যবহার আমাদের বাস্তব জীবনে অনেকাংশেই কমে এসেছে। যদি কিনা সেটা আমাদের জানতে হয়, পরবর্তী একটা ক্লাসে আমরা সেটা জেনে নেব, তবে অল্প বিস্তর আলোচনার মাধ্যমে ওটা খুব বেশি দরকার হয় না। এবার আমরা চলে আসবো যে শেষ যে সেন্টেন্সটা রয়েছে সেটা দিয়ে। তাহলে আমরা এই একটা সেন্টেন্সকে কত রকম করতে পারছি, যে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা আরও 3টে টাইপ করব, পাস্ট টেন্সে আমরা আরও 3টে টাইপ করছি, আর ফিউচার টেন্সে আমরা একটা টাইপ করছি, ফিউচার কন্টিনিউয়াস করছি। চলে আসবো এখানে, হি উইল বি ট্রাভেলিং, সে ভ্রমণ করবে বা করতে থাকবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস থেকে আমাদের যেতে হবে ফিউচার ইনডেফিনিটে, হি উইল ট্রাভেল। ফিউচার কন্টিনিউয়াসে এখানে আমাদের ফিউচার টেন্সে করতে হবে একটা। আর প্রেজেন্টে কি করতে হবে? প্রেজেন্টে কন্টিনিউয়াস বাদ দিয়ে ইনডেফিনিট করতে হবে, পারফেক্ট করতে হবে, পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। এবং পাস্টে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াসটা বাদ দিয়ে দিতে হবে, কন্টিনিউয়াস বাদ দিয়ে পাস্ট ইনডেফিনাইট করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। অর্থাৎ এখান থেকে পাস্টে 3টে হবে, প্রেজেন্টে 3টে হবে। তাহলে প্রতিটা সেন্টেন্সকে আমাদের 3টে 6টা আর একটা 7টা টাইপে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তাহলে এখানে 1 2 3 4 5 6টা সেন্টেন্স রয়েছে। এক একটা সেন্টেন্সকে আমাদের 7টা টাইপে নিয়ে যেতে হবে, 7 × 6, তাহলে 42টা সেন্টেন্স তৈরি করতে হবে এই 6টা সেন্টেন্স থেকে। মনে রাখবে যে এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, তাহলে ইনডেফিনাইট বাদ দিয়ে প্রেজেন্টের অন্য যে 3টে টেন্স রয়েছে সেখানে নিতে হবে, পাস্টের অন্য 3টে রয়েছে সেখানে নিতে হবে, ফিউচারের একটাতে নিতে হবে। সেটা কি? ইনডেফিনিট থাকলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকলে ইনডেফিনাইট। কেন? ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা এই মুহূর্তে বাদ দিয়ে চলছি, পরবর্তীতে শিখব। এবার চলে আসতে হবে আমাদের যে সাবজেক্টগুলোকে চেঞ্জ করে করে আমরা কিভাবে করতে পারি। তবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে না, তোমাদের হোমওয়ার্ক থাকবে এইটা, এই 6টা সেন্টেন্স থেকে 42টা সেন্টেন্সে কনভার্ট করতে হবে। ইট ইজ ইয়োর হোমওয়ার্ক। এর পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। যেমন হি মেক্স টি ওয়েল, এখানে আই মেক টি ওয়েল, উই মেক টি ওয়েল, রাম মেক্স টি ওয়েল, সাবজেক্টগুলোকে চেঞ্জ করে দাও বারবার। তারপরে চলে আসো, উই রিচড দেয়ার ইন টাইম, আই রিচড দেয়ার ইন টাইম, হি রিচড দেয়ার ইন টাইম। এই জায়গাটাতে কোনো সাবজেক্টের জন্য পরিবর্তন হয় না, অতএব এই সেন্টেন্সটাতে সাবজেক্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। চলে আসবো, দে উইল ইনফর্ম মি, তারা আমাকে ইনফর্ম করবে। ইউ উইল ইনফর্ম মি, হি উইল ইনফর্ম মি, রাম উইল ইনফর্ম মি। এখানেও কিন্তু উইলের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানেও সাবজেক্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এবার চলে আসবো, মাই মাদার ইজ কুকিং নাও, এইখানে সাবজেক্ট চেঞ্জ করার দরকার আছে। যে আই অ্যাম কুকিং নাও, আই অ্যাম, ইউ আর কুকিং নাও, দে আর কুকিং নাও, মাই মাদার ইজ কুকিং নাও, মাই সিস্টার ইজ কুকিং নাও, রাম ইজ কুকিং নাও, লতা ইজ কুকিং নাও। তাহলে সাবজেক্ট চেঞ্জ হলে এখানে অ্যামিজারে চেঞ্জ হয়, এটাকে মুখে বারবার বলতে থাকো, এটাকে খাতায় লিখে তোমাদের দেখাতে হবে না। হি ওয়াজ গ্যাসপিং, সে হাঁপাচ্ছিল, এখানে এই ওয়াজ ওয়ারে চেঞ্জ হয়। আই ওয়াজ গ্যাসপিং, ইউ ওয়ার গ্যাসপিং, রাম ওয়াজ গ্যাসপিং, দে ওয়ার গ্যাসপিং, মাই ব্রাদার ওয়াজ গ্যাসপিং। তাহলে এখানে সাবজেক্ট চেঞ্জ হলে ওয়াজ ওয়ারের চেঞ্জ হচ্ছে, এই জায়গাটাতে সাবজেক্ট চেঞ্জ করে বলতে থাকো। উইল বি একই থাকবে, এখানে সাবজেক্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের সাবজেক্ট চেঞ্জ করতে হচ্ছে 1টা 2টো 3টে, এই 3টেতে আমাদের সাবজেক্ট চেঞ্জ করে বলতে হবে। এই চেঞ্জিংটা তোমরা নিজেরা খাতায় না লিখে এই সেন্টেন্সের দিকে তাকিয়ে সাবজেক্টগুলোকে পরপর চেঞ্জ করে করে বলতে পারো। কিন্তু তোমাদের HW যেটা থাকছে সেই HWটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে এবং আমাকে দেখাতে হবে। সেটা কি? যে একটা টেন্সের যে টাইপটা রয়েছে সেই টাইপটা বাদ দিয়ে আদার টেন্সগুলোতে বা সেই টেন্সের অন্য টাইপগুলোতে কনভার্ট করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সকে 7টা সেন্টেন্সে কনভার্ট
কনভার্ট করে নিয়ে যেতে হবে। তাহলে আশা করছি যে আমরা আজকের ক্লাসটি করার পর এবং আজকের এইচডাব্লিউটা সম্পূর্ণ করে লিখে দেখানোর পর তোমরা এই বিষয়টার উপরে যথেষ্ট দক্ষতা অর্জন করতে পারবে। রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে টেন্সের উপরে আরও বিভিন্ন টাইপের যে কোয়েশ্চেনগুলো সেট করা হয় বা টেন্সের উপরে যে বিভিন্ন ধরনের হোমওয়ার্কগুলো দেওয়া হয় বা ওয়ার্কশিটগুলোকে তৈরি করা হয়, সেগুলো আমাদের শাহ ইনস্টিটিউটের যে বিভিন্ন বইগুলি রয়েছে সেই বইগুলির মধ্যে রয়েছে। টেন্সের উপরে 4টে বই রয়েছে আমাদের, টেন্সের ওয়ার্কশিট এবং টেন্সের উপরে একটা সম্পূর্ণ বই রয়েছে। এই টোটাল 4টে বই টেন্সের উপরে রয়েছে। সেই বইগুলি যদি সংগ্রহ করে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বলে কোনো কথা নেই, যে কোনো পরীক্ষাতে জীবনের যে কোনো জায়গাতে তুমি ইংলিশে টেন্সের উপরে আর কোনো প্রবলেম ফেস করবে না। আশা করছি যে পরবর্তী দিনগুলোতে আমরা টেন্সের উপরে আরও বিভিন্ন রকমের যে ক্লাসগুলোকে করব সেই ক্লাসগুলোর মাধ্যমে আমাদের ধারণা আরও সুস্পষ্ট হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। এই ধরনের সেন্টেন্স তৈরি করে ইন্টারচেঞ্জ করে করে তুমি তোমার দক্ষতাকে বাড়িয়ে নিয়ে যাও, কারণ রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে তোমাকে চান্স পেতেই হবে।